শেখ হাসিনা এত গুম খুন করলো, তারপরে তার কোনো অনুশোচনা নেই। সে অনুশোচনা করছে না, যে অনুশোচনা করবে যে এত অপরাধ করলো, এত অপরাধ করলো, অপরাধ করার পরে একটু অনুশোচনা করবে, কিন্তু তার কোনো অনুশোচনা নেই, তার কোনো ভয় নেই। বেলজ্জাতি যাকে বলে, যে একটা ভুল করার পরে মানুষ সংশোধন করে দিয়েছে, একটা খারাপ কাজ করার পরে মানুষ যখন ধরে, তখন যাদের একটা মনুষ্যত্ব আছে, যাদের একটু ভয় আছে, যাদের লজ্জা আছে, তারা কিন্তু সংশোধন হয়ে যায়। কিন্তু শেখ হাসিনা এমন একটা মানুষ, তিনি এত অপরাধ করলে, এত গুম করলো, এত খুন করলে, এত আয়নাঘর বানালো, খুন করলো, মানুষদেরকে জুলাই মানুষদেরকে মারলো, ছাত্রদেরকে মারলো। তিনি এখনো বলতেছে যে আমি কি অপরাধ করেছি, কি করেছি আমি, আমার কেন হচ্ছে দেশের মানুষ আমাকে তাড়িয়ে দিয়েছে। একটা মানুষ যার ভিতরে বিবেক আছে, বুদ্ধি আছে, সে কি এমন কথা বলতে পারে না? কারণ সে অবৈধ, তার যে ক্ষমতা ছিল, এই ক্ষমতা হারানোর পরে তার মাথা খারাপ হয়ে গিয়েছে, তার মাথা নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গিয়েছে, সে পাগল হয়ে গিয়েছে যে ওই ক্ষমতাটা আর কবে পাবো। কিন্তু পাবে না, সে কি আর পাবে না, অবশ্যই তাকে শাস্তি পেতে হবে। বাংলাদেশে শুরু হয়ে গিয়েছে, যারা এই সমস্ত দোষী, যারা জুলুম করেছে, মানুষকে মেরেছে 16 বছর ধরে ধরে যারা মেরেছে, তাদের বিচার শুরু হয়ে গেছে, ট্রাইব্যুনালে তাদের বিচার শুরু হয়ে গিয়েছে। সরকারি কর্মকর্তারা তারাও ছাড় পাচ্ছে না, হাসিনাও ছাড় পাবে না, অবশ্যই তাকে ফাঁসিতে ঝুলতে হবে। অবশ্যই যারা অপরাধ করেছে তাদেরকে ফাঁসিতে ঝুলতে হবে। যারা অপরাধ করবে এই দুনিয়াতে, তাদেরকে অবশ্যই অপরাধের জন্য শাস্তি পেতে হবে। তা দুনিয়াতে হোক আর আখিরাতে হোক, তাদেরকে শাস্তি পেতে হবে। তা দুনিয়াতে যারা বেশি জুলুম করবে, তাদেরকে দুনিয়াতে পেতেই হবে। হাসিনাকে পেতে হবে, তার সেনা কর্মকর্তাদেরকে পেতে হবে, যারা এখনো পর্যন্ত উস্কানিমূলক কথা বলছে, উস্কানি দিচ্ছে, এই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, এই বাংলাদেশকে মানে অন্যরকম একটা জঙ্গি দেশ হিসাবে বিশ্বের কাছে দেখানোর জন্য, যারা এখনো এই হাসিনার গুন্ডা ফান্ডারা এখনো পর্যন্ত তারা বিচার চায়, খুনিদের ফাঁসি চায়, শুরু হয়ে গেছে। কোনো লাভ হবে না, এত এত উস্কানি দিয়ে, এত শয়তানি করে কোনো লাভ হবে না। কারণ আপনার বিচার শুরু হয়ে গেছে। এই বাংলার জমিনে আপনি যে ট্রাইব্যুনাল সৃষ্টি করেছিলেন, সাইদি, নিজামী, তাদেরকে ফাঁসি দিয়েছেন, যাদেরকে আপনি দুনিয়ার থেকে সরাই দিয়েছেন, সেইখানে বচনে আছে যে আপনি যদি একজনের ক্ষতি করার জন্য খাত খোসেন, কুয়া খোসেন, সেই কুয়াতে আপনাকে নিজেকে পড়তে হয়। তা আপনি যতই এই পৃথিবীতে যত মানুষ শিক্ষানীতি হয়, ইতিহাস থেকে যত মানুষ অপরাধ করেছে, যে সমস্ত মানুষগুলো অপরাধ করেছে, অপরাধ করার পরে তারা বেঁচে থাকতে পারে নাই, তাদেরকে দুনিয়ার থেকে অপমান হতে হয়েছে, পরকালে তো অপমান তারা হবেই হবে ইনশাআল্লাহ। আপনি মনে করেছেন মানে এত এত অন্যায় করলাম, জুলুম করলাম, তারপরে আমি বেঁচে থাকতে পারবো না? পাপ বাপকে ছাড়ে না, বাপকে ছাড়ে না। আপনার পাপ পূর্ণ হয়ে গিয়েছে, এখন ফাঁসির পালা, এখন বিচারের পালা। বিচার শুরু হয়ে গিয়েছে। আপনার যে ওয়াকারুজ্জামান, তারও বিচার হবে। আপনার যে সেনাবাহিনী, আপনার পক্ষে হয়ে যে সমস্ত সেনাবাহিনীরা কাজ করেছে, অবশ্যই তাদের এই যে 25 সেনা সদস্যকে আদালতে ওঠানো হয়েছে, তাদেরকে ফাঁসি হবে। ওয়াকারুজ্জামান, তাকেও ফাঁসি হবে। আওয়ামী লীগের নেতা, বড় বড় নেতা, সকলকে ফাঁসি হবে। হাসিনা যতই তিনি লাফালাফি করেন, তাকেও বিচার শুরু হয়েছে, অবশ্যই তাকেও ফাঁসি হবে ইনশাআল্লাহ। বাংলার জমিনের মানুষ দেখবে, স্বৈরাচার, যে সমস্ত স্বৈরাচার সরকার হবে, সে সমস্ত স্বৈরাচার জন্য তারা যদি না হয়, শিক্ষা নেয়, এই সমস্ত বিচার ফয়সালা হওয়ার পরে তাকে অবশ্যই, হাসিনাকে অবশ্যই ফাঁসিতে ঝুলতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সেই দিন যেন আমাদেরকে দেখার তৌফিক দেন, সকলে বলে আমিন।